सभी भाइयों से यही आदेश है कि जो भी मंदिर के साथ ये बाजार है तो इसमें जो है ये होना नहीं चाहिए। দিল্লিতে মাছের বাজার বন্ধের হুমকি বিজেপি। জয় শ্রীরাম স্লোগান দিয়ে ধোকলা খাবো তোপ মহুয়ার। মাছের বাজার বন্ধ করে দিচ্ছে বিজেপির গুন্ডারা। তাহলে আমরা কি শুধু ধোকলা খাবো? এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নয়াদিল্লিতে জোর করে মাছের বাজার বন্ধ করে দিচ্ছে বিজেপির গুন্ডারা, এমন একটি ভিডিও শেয়ারও করেছেন সমাজ মাধ্যমে। মঙ্গলবারই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে মাছের বাজার বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন কয়েকজন, কারণ ওই বাজারের খুব কাছে রয়েছে একটি মন্দির। ভিডিও শেয়ার করে তৃণমূল সাংসদ বলেন, নয়াদিল্লিতে বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্ক এলাকায় হুমকি দিচ্ছে বিজেপির গুন্ডারা। গত 60 বছরে এমন দৃশ্য দেখেনি এলাকার বাঙালিরা। এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট শেয়ার করেন মহুয়া। সেখানেও লেখা ছিল, চিত্তরঞ্জন পার্ক সংলগ্ন এলাকায় গত 10 দিন ধরে মাছ মাংসের দোকান বন্ধ রয়েছে। বুধবারও এই ইস্যুতে সুর চড়ান তৃণমূল সাংসদ। এক্স হ্যান্ডেলে তিনি আবারও বলেন, যে ব্যবসায়ীরা মন্দির তৈরি করেছে তাদের দোকান বন্ধ করতে ভয় দেখাচ্ছে বিজেপির গুন্ডারা। তার ভিডিও ছড়িয়েও পড়েছে নেট দুনিয়ায়। কিন্তু এখনো কেউ গ্রেফতার হলো না কেন? দিল্লি পুলিশ কই? নাকি আমাদের এখন জয় শ্রীরাম স্লোগান দিয়ে ধোকলা খেতে হবে শুধু? যদিও মহুয়ার শেয়ার করা ভিডিওটি ভুয়ো বলে দাবি করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, অশান্তি ছড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে ভিডিওটি। আসলে তৃণমূল সাংসদকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেখান থেকে নজর ঘোরাতে এখন ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে। নিজের বক্তব্যের সপক্ষে একটি সংবাদ মাধ্যমে খবরও তুলে ধরেন বিজেপি নেতা। তবে মহুয়ার কথায়, যদি ভিডিওটি ভুয়ো হতো তাহলে পুলিশ কোটি কোটি টাকা মামলা দায়ের করে ফেলতো তার বিরুদ্ধে।